প্রিয় 18 আসনের আমার নাগরিকগণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের ডুমনি 43 নম্বর ওয়ার্ড নুরানি দাখিল মাদ্রাসায়। সেখানে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সেখানকার লোকাল নেতা দিদার আহমেদ সেখানে প্রধান অতিথি ছিলেন। যে কোনোভাবেই হোক, সেই প্রধান অতিথি তার কার্যক্রম পরিচালনা করা অবস্থায় আমাদের ঢাকা 18 আসনের এনসিপির প্রার্থী সেখানে গিয়েছেন এবং সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমি সাথে সাথে যখন মিডিয়ার মাধ্যমে শুনলাম, আমি আমাদের প্রার্থী তাকে ফোন করেছিলাম। আমি বলেছি, ভাইয়া তোমার কি হয়েছে, কারা কারা এই ঘটনার সাথে জড়িত। তখন সে আমাকে বলেছে, দিদারের নাম বলেছে, দিদার এই ঘটনার সাথে জড়িত। পরবর্তীতে আমি একটা সংবাদ সম্মেলন দেখলাম। সংবাদ সম্মেলনে অনেকগুলো কথা বলা হয়েছে, অনেকগুলো কথা বলেছেন তিনি। স্বাভাবিক কারণে একটি ঘটনা ঘটলে সেটা পক্ষ বিপক্ষ থাকে, পক্ষ বিপক্ষে অনেক কথা হয়। আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি সেই জায়গাটাকে, যে একটি বড় দল এখানে অনেকগুলো ঘটনায় ঘটতে পারে, এনসিপির পক্ষ থেকে ঘটতে পারে, আমাদের পক্ষ থেকে ঘটতে পারে, কিন্তু আমরা কোনোভাবেই সেটা প্রত্যাশা করি না, আমরা সেটা আশা করি না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, যেহেতু এনসিপির একজন প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন, সেই জন্য তাকে সম্মান দেখিয়ে আমি তাকে শোকজ করেছি। আজকে আমি শোকজের জবাব পেয়েছি। সব জবাবে আমি দেখেছি তিনি বলেছেন যে এই ঘটনার সাথে তিনি জড়িত না। যখন এনসিপি নেতাকর্মীরা ঢোকে তখন পিছনে কিছু ঘটনা ঘটেছে। আমাদের দুটো ছেলে সেখানে আহত হয়েছে, এখন একটা হসপিটাল আছে। আমি তারপরে বলছি যে যেহেতু দিদার একজন প্রার্থীর সামনে হোক ন্যায় হোক অন্যায় সে প্রতিবাদ করেছে এবং এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা দুই পক্ষের মাঝে ঘটেছে, সেই জন্য আমরা আজকে দিদারকে তার পদ সহ প্রাথমিক সদস্যপদ সহ তাকে আমরা বহিষ্কার করেছি। তা আমি আশা করব যে আগামীতে আমাদের দল এবং এনসিপি সহ আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি, আমরা যাতে কোনোভাবেই নির্বাচনী পরিবেশটাকে নষ্ট হতে না দিই এবং আমরা যাতে অতিরঞ্জিত কোনো কথা না বলি। এখানে প্রতিটা ঘটনার ইন্টেন্সিটি কতটুকু সেটা আমার দেখতে হবে। আমরা এখন ডিজিটাল যুগে আছি। এই ডিজিটাল যুগে কোনো ঘটনা ঘটলে ন্যায় অন্যায় বিচার না করে আমরা সেটা ব্যাপকভাবে প্রচার করি। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কোনো ঘটনা ঘটুক, আপনারা একটু বাছ বিচার করবেন, আপনারা নিজেরা সময় নেবেন এবং আমার যদি কোনো ঘটনা ঘটে আমাকে সময় দিবেন, আমিও আমার এগেনস্টে যদি কোনো ঘটনা ঘটে তাকে আমি সময় দিব। তাহলে সবার প্রতি জাস্টিস হবে। আমরা কিন্তু সবাই ন্যায় বিচার চাই। সেটা শুধু আমাদের যে কোর্ট কাছারির ন্যায় বিচার তা না, জনগণের কাছেও ন্যায় বিচার। আমার যদি কোনো কারণে আমার সম্মানহানি হয়, সেটারও আমার ন্যায় বিচার থেকে আমি বঞ্চিত হলাম। আমার অন্য কোনো প্রার্থী যদি সম্মানহানি হয়, তিনি সেখান থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হলো। আমরা কাউকে যাতে বঞ্চনার শিকার না করি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী সুন্দর একটি রাষ্ট্র গঠন করব, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।